নমস্কার, আমি ডক্টর শুভজিৎ পাহাড়ি। আপনার কি খালি পেটে থাকলে পেট জ্বালা করছে বা রাত্রিবেলায় কি পেট ব্যথায় ঘুম ভেঙে যাচ্ছে? তাহলে এগুলো কিন্তু সবই গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ। এবারে আমরা জেনে নিই গ্যাস্ট্রিক আলসারটা কী। যে কোনো আলসার মানেই হচ্ছে ক্ষত, আর সেই আলসার বা সেই ক্ষতটা যদি আমাদের পাকস্থলীতে বা স্টোমাকে হয়, স্টোমাকের লাইনিংয়ে হয়, তাহলে সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার। এই পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের কারণ কি? এই পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের প্রধান কারণ হচ্ছে গিয়ে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ হওয়া, এবং একটি ব্যাকটেরিয়া আছে হেলিকোব্যাক্টার পাইলোরি বলে, ওই ব্যাকটেরিয়াটার যদি সংক্রমণ হয় তাহলে কিন্তু এই গ্যাস্ট্রিক আলসার হতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে যে হেলিকোব্যাক্টার পাইলোরি থাকলেই যে সবার ক্ষেত্রে এটা হবে তা কিন্তু নয়। আমাদের একটা স্টাডিতে দেখা গেছে 50 থেকে 60%, প্রায় 50 থেকে 70% মানুষের ক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি উপস্থিতি থাকা সত্ত্বেও কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু এই সংক্রমণ হয়েছে, মানে গ্যাস্ট্রিক আলসার দেখা গেছে। কিছু জনের ক্ষেত্রে এটা দেখা যায়নি। এবং আর কি, অতিরিক্ত পেন কিলার, যদি আপনি অতিরিক্ত পেন কিলার খান তাহলে কিন্তু এই আলসার হতে পারে। অতিরিক্ত মদ্যপান, ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে, এবং তার সাথে সাথে স্ট্রেস, যদি কারোর অতিরিক্ত স্ট্রেস থাকে তাহলে গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ হতে পারে। লক্ষণ কি? লক্ষণ আমি প্রথমেই বললাম যে আপনার কনস্ট্যান্ট একটা পেটে ব্যথা থাকতে পারে, বা বিশেষ করে খালি পেটে থাকলে ব্যথা থাকবে, এবং কিছু খাবার খেয়ে নিলে সাময়িক আরাম পাওয়া যায়। কনস্টিপেশন থাকলেও থাকতে পারে, নাও পারে। অনেকের ক্ষেত্রে পেটের ব্যথাটা কন্টিনিউ থাকে, আবার অনেকের ক্ষেত্রে পেটের ব্যথাটা কন্টিনিউ থাকে না। চেস্টে অনেক সময় ব্যথা করে, বুকের ওপরের দিকটা একটু ব্যথা করতে থাকে। এবং অনেকের ক্ষেত্রে এই রোগটার আসলে অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়। অনেকগুলো রোগ আছে এই ধরনের রোগ, যেটা এই রোগের সাথে অনেকে গুলিয়ে নেয় গ্যাস্ট্রিক আলসারের সঙ্গে জিআরডি, গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। যদি আপনার ওই স্টোমাকের সঙ্গে যে ইসোফেগাসের যে লাইনিংয়ের একটা আমাদের কানেক্টার থাকে, ওই কানেক্টারটার যে আপনারা যদি কেউ এন্ডোস্কোপি থাকলে দেখতে পাবেন ল্যাস বলে, ওই ল্যাসটা যদি ল্যাস বলে লেখা থাকে, ওটা যদি আবার লুজ হয়ে যায় তাহলে কী হয়, ওই খাবারগুলো আবার উপরের দিকে আসে। সেক্ষেত্রেও একই ধরনের সিমটম থাকে, দেখা যায়। কিন্তু আমি যেহেতু আজকে আলোচনা করছি গ্যাস্ট্রিক আলসার নিয়ে, সেহেতু এই গ্যাস্ট্রিক আলসারে দেখা যায় চেস্টে বার্নিং সেন্সেশন থাকলেও থাকতে পারে, এই ধরনের প্রবলেম থাকে। এবার তাহলে আমি এখান থেকে আমার নিরাময়ের উপায় কি? নিরাময়ের উপায় হচ্ছে, এক, সকালবেলায় যেটা টিফিন করবেন তাড়াতাড়ি টিফিন করবেন, খালি পেটে বেশিক্ষণ থাকবেন না, কম খাবেন, বারবার খাবেন। এটা কিন্তু একদম মেনে চলবেন গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে। তাহলে দেখবেন আপনি অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারছেন। এবং অতিরিক্ত ঝাল মশলাদারযুক্ত খাবার এগুলো খাবেন না, এবং দুধ খেলে ফ্যাট ফ্রি দুধ খাবেন সকালবেলায়। এবং আরেকটা জিনিস আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যষ্টি মধু। যদি আপনি যষ্টি মধু একটু মধুর সাথে মিশিয়ে যষ্টি মধু চূর্ণ রেগুলার খান, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় গ্যাস্ট্রিক আলসার কমে গেলেও কমে যেতে পারে। এবং গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে আরেকটা জিনিস, শোয়ার সময় বাঁ দিক পাশ ফিরে শুবেন, এবং ঘুমনের সময় একটু বালিশটা একটু উঁচু করে রাখবেন। আর যেটা আগেও বললাম, স্পাইসি, ফ্রাইড, ফার্মেন্টেড ফুড যেমন হচ্ছে পান্তা, ব্ল্যাক গ্রাম মানে ছোলা, মটর, এগুলো বেশি খাবেন না, একদমই খাবেন না। দই এগুলো এড়িয়ে চলবেন, এবং চা, কফি, অ্যালকোহল এগুলো একদম বর্জন। এবং সর্বোপরি লাস্টে যেটা বলি, গ্যাস্ট্রিক আলসার ছোট রোগ, কিন্তু এটাকে এড়িয়ে যাবেন না। এড়িয়ে গেলে সতর্কতা এবং নিয়মিত জীবনযাপনই সুস্থ থাকার মূল চাবিকাঠি। নমস্কার, ধন্যবাদ।